আরো গরমে কয়দিন থাকা দরকার আছে। আপনার কয়দিন দরকার? আরো এক সপ্তাহ দরকার আছে। কৃষক আগে বাঁচাতে হবে, ঢাকা শহর পরে চিন্তা করতে হবে, ব্যবসা বাঁচাতে হবে না। যে তাপমাত্রা, এই তো ঢাকা শহর প্রায় বাসায় এসি ভাই। যে গরম আহে মানুষ ভিতরে মাথা গুঁড়িয়া পড়ে যায়, পানি টেনে দিয়ে ভিতরে নিয়ে বসাইয়া তারপর রিক্সাতে তুলে দিই। কাস্টমার মার্কেটে ঢুকতে পারতেছে না। আমার পুরা শুধু ঠিক আছে। কাস্টমার চিন্তা করলে তো হবে না, আমার সমগ্র বাংলাদেশ হিসাব করতে হবে। ঈদের সময় আমি এতটুকু একটা আটি কিনি 1000 টাকা খড়, এখন তো ইরিদানের খড় যদি পৌঁছা যায় তাহলে গরু কিন্তু খায় না, এগুলা নষ্ট হয়ে যায়। আর ধান শুকাইতে হবে, গোলায় ভরতে হবে। ধান যদি পৌঁছা যায় তাহলে এগুলো মনে করেন পচা গন্ধ বাইর হয়, এবং সিদ্ধ করে যে ধানগুলা ওগুলো পৌঁছা দেওয়ার পরে এগুলা ভাত খাইতে পাওয়া যায় না। এই জন্য আরও গরমে কয়দিন থাকা দরকার আছে। কয়দিন থাকা দরকার স্যার? এটা আল্লাহ পাক যেদিন বানবানের আমার সুবিধার জন্য, সেটা আল্লাহ পাকে ভালো জানে। আপনার কয়দিন দরকার? আমার এখনো ধান শুকাই নাই, আরো কয়েকদিন হলে ভালো হবে। কয়দিন কয়দিন লাগবে? কয়দিন? আরো এক সপ্তাহ দরকার আছে। এক সপ্তাহ হলে আমার খড় শুকাইতে পারবো না, ধান শুকাইতে পারবো। আমার এখনো ধান কাটি ফলে নাই, আরো কিছু জমি কাটা বাকি আছে। এক সপ্তাহ গরম দরকার। হ্যাঁ, আরো দরকার আছে, হ্যাঁ, ইনশাল্লাহ। এদিকে এই যে এখন যে মাপের গরম আর একটু বেশি দরকার না, সেটা আল্লাহ পাক, আমার যতটুক তাপমাত্রা অতটুক, মানে আমার গায়ে যতটুক সহ্য হয় অতটুক দেখ আল্লাহ পাক। কতটুকু সহ্য হবে মোটামুটি আপনার? কত ডিগ্রি? কত? আরে 35 হলে যথেষ্ট। 35 হলে যথেষ্ট। 41? 41 হবে, কোনো এলাকা 41, কোনো এলাকা 32, কোনো এলাকা 33, কোনো এলাকা 42। কারণ যে দরকার আছে মোটামুটি? আমার 35 হলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না তাপটা একটু কমাক, 35 হোক। ধানও শুকাইতে পারবে, খড়ও শুকাইতে পারবে, কৃষকের উপকার হবে। কারণ কৃষকে প্রতি ঘন্টা জমায় অনেক টাকা শ্রম দিছে, কিন্তু এই ধানগুলো যদি পৌঁছা যায় এবং খড়গুলো পৌঁছা যায়, আমি কোরবানি দিই এক কাঠি খড় কিনতে হয় 1000 টাকা দিয়ে, কিন্তু খড়গুলো পৌঁছে গেলে কিন্তু এগুলা গরু খায় না এবং পৌঁছে দেয়। ইরি ধানের খড় অনাবরত বৃষ্টি হলে এই গরুগুলো কিন্তু খায় না। তো এখন আল্লাহ পাক ভালো জানে আমার কতটুকু তাপমাত্রা অতটুকু আমাকে আল্লাহ পাক তাপমাত্রা সহ্য করার মতো ক্ষমতা দিছে, অতটুকু আল্লাহ পাক দেখ এই জমিনে কৃষকের জন্য উপকার হয়। ঢাকাবাসীর কি উপকার হয় না আমি জানি, কৃষকের জন্য উপকার হবে। জিজ্ঞেস করেন তাহলে এখন কৃষকদের জিজ্ঞেস করেন। কয়দিন লাগবে ভাই? ভাই আমি মনে কৃষকের করি যে কথা বলো। কৃষকের জন্য মনে করেন না যে তাকাইলে নিজে চলতে পারি না, আর কৃষক আমার তাকাইলে কৃষক চলতে পারে না। আমি মনে করি যে যতটুকু মনে করেন সম্ভব যদি গরমটা কমে যায় আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হবে আর কি। মনে হয় ব্যবসায়ীদের জন্য ভালো হবে। জায়গা আছে মনে হয় কাস্টমার উঠবে, যদি ঠান্ডাটা হয় কম পড়ে তাহলে কাস্টমার উঠবে, কাস্টমার উঠলে আমাদের একটু বেচা কিনে ভালো হবে। আর ওই গরমের জন্য কাস্টমারই মার্কেটে আসতেছে না, ঠিক আছে। এই কারণেই আমার মনে হয় না যে গরমটা কম হলেই ভালো হয়, আমার জন্য এটাই বেস্ট। হ্যাঁ, কাস্টমার মার্কেটে ঢুকতে পারতেছে না। আমার পুরা শুধু ঠিক আছে। কাস্টমার চিন্তা করলে তো হবে না, আমার সমগ্র বাংলাদেশ হিসাব করতে হবে। কোটি কোটি মন দান হয়, ওটা খাইয়ে গরিব কৃষক শ্রমিক জেলে তাঁতি গুমের বাঁচে, গ্রামের ধান দিয়া। কিন্তু এগুলো তো আমাদেরকে আগে বাঁচাতে হবে। হাওড়ের ধান কোটি কোটি মন দান হয়, কোটি কোটি আটি খড় হয়, ওই খড়গুলো মফস্বলে হয়, ঢাকা আসে যখন এই যে কোরবানির সময়, কিন্তু এগুলো মফস্বল থেকে ঢাকা আসে। যদি এগুলো পৌঁছা দেয় তাহলে মনে করেন গরুগুলো কী খাবে কোরবানি ঈদের সময়? এগুলো কৃষক আগে বাঁচাতে হবে, ঢাকা শহর পরে চিন্তা করতে হবে যে মানে হ্যাঁ তাপমাত্রা না। যদি কম বাঁচাইতে হবে আর হ্যাঁ, ব্যবসায়ীদের মায়ের এটা আল্লাহ না, ব্যবসা বাঁচাতে হবে না। যে তাপমাত্রা, এই তো ঢাকা শহর প্রায় বাসায় এসি ভাই, এসি। কিন্তু গ্রাম দেশে তো চান মা পুড়া, তারা মাঠে কাজ করে তারপর তারা আমাদেরকে ওই ধানগুলো ঢাকা শহরে পাঠায়। এটা আল্লাহ পাকের হুকুম। আরো একটু তাপমাত্রা কমাইতে হবে, আমি বলতে আরো একটু দরকার আছে, কয়েকদিন থাকুক রৌদ্র, তাপমাত্রা একটু কমুক। এই যে দেখেন আমরা দুইজন মানুষ দুজনের সাথেই মিলতেছে না এখন এই বেশি সেটা তাপমাত্রা আল্লাহ পাকে ভালো জানে, যে কারণ আমার এই জন্য মিলবে না। কারণ আজ পৃথিবীতে না, পৃথিবীতে 7 কোটি মানুষ আছে, কারো শেয়ারের সাথে কারো শেয়ারের মিল নেই। আর 700 কোটি মানুষ আছে, কারো মানুষ শেয়ারের সাথে কারো মিল নেই। এটা আল্লাহ পাকে ভালো জানে কার তাপমাত্রা কতটুকু হলে সে সহ্য করতে পারবে। আগে মার্কেটে বেচা কিনা 100% থেকে এখন বর্তমান 20% আছে, কাস্টমারই পাই না আমরা। তা আমরাও তো সংসার জীবন চালাইতে হইব, ঠিক না? যে গরম আহে মানুষ ভিতরে মাথা গুঁড়িয়া পড়ে যায়, পানি টেনে দিয়ে ভিতরে নিয়ে বসাইয়া তারপর রিক্সাতে তুলে দিই। এরকম গরম হলে তো কাস্টমার আসবে না, আমাদের লস, সবার লস। ডাইরেক্ট স্টোক করে বসে, মাথায় পানি মুনি দিয়ে কালকে দুদিন স্টোক করে বসে, পানি টানি দিয়ে পরে সুস্থ করছি আমরা। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ বৃষ্টি দেখ, ঠান্ডা দেখ, এত গরম চাই না ভাই, এটা আল্লাহর গজব। গরম না ব্যাপারে কি মনে করেন, আমগো ঠান্ডাটাই আমগো তো ভালো, আমগো বয়স হয়েছে বাবা, ঠান্ডাটাই আমগুলো ভালো। তো কত লিখি মনে করেন এবারে করলাম অতিরিক্ত গরম, আমরা গড়তে বাড়িতে পারতেছি না, কোনো কাজে কামে মনে করেন
যদি প্রয়োজন ছাড়া আমরা বাইরে না কি জন্য বাইরে না অসহ্য 60 মাস সব যা কী করবো মনে করো আল্লাহ যে আমাকে রহমত করে দয়া করে, হ্যাঁ এই যে মসজিদ মাদ্রাসায় এই যে দোয়া পড়াইতেছে কই আল্লাহ তো রহমত করে না, এটা আল্লাহর ইচ্ছা। আমগো কোনো এটা কোনো ক্ষমতা নাই, আমগো ক্ষমতা নাই, আমরা এখন পাপি, আমগো উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, বাস সোজা কথা নারাজ হয়েছে। আল্লাহ যখন আমগো একটু রহমত দেয়, আমগো বাঁচার জন্য একটু আল্লাহ ব্যবস্থা করতে, আল্লাহর কাছে আমরা এই দোয়া চাই, আমরা আর কিছু না আমাদের। কারণ এখন যে তাপমাত্রা হয়েছে এটা মানুষের সহ্য করার মতো না। অনেক অনেক কৃষক বাইরে কাজ করতেছে, মানে কৃষক বাইরেদের অনেক কষ্ট হইতেছে। তাপের ভিতরে রোদ্রের ভিতরে আপনার ধান যে বাইরে বললো যে ধান নিতে পারতেছে না, অনেকে সহ্য করতে পারতেছে না, অনেকে অসুস্থ হইতেছে। রিক্সাওয়ালা বাইরেরা অনেক কষ্ট করতেছে। তাপমাত্রা তো থাকবে, কিন্তু গরমের সময় গরম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটানা রৌদ্র থাকলে তো সবার জন্যই কষ্টকর, শুধু মানুষ না, আল্লাহ তাআলা মাখলুক দিছে 18,000 মাখলুক, প্রত্যেকেরই কষ্ট। এই যে বৃষ্টি দিতেছে না, আল্লাহ নারাজ হয়েছে আমাদের প্রতি। আল্লাহ যে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আমরা সবাই দোয়া করি আল্লাহ যে আমাদের প্রতি রহমতের বৃষ্টি দেয়া এই দেশটাকে শীতল করে দেয়।